দেখাচ্ছে, দেখাক, সমস্যা নেই। আমরা এই যে মডেলের মধ্যে দেখো কিছু কোড লিখছে, এটা একটু পরিচয় করে দিই। যে আমাদের অ্যাপস এর মধ্যে হচ্ছে মডেল লিখতে হয়, অর্থাৎ ডাটাবেজের যে কাজগুলা কোথায় করতে হয়, অ্যাপস এর মধ্যে করতে হয়। অ্যাপস এর মধ্যে কোথায়, মডেল, মডেল নামে যে ফাইলটা আছে। তো এখানে লিখতে হবে কি, প্রথমে যে ক্লাস, ক্লাসটা হবে ছোট হাতের, এরপরে ক্লাসের একটা নাম দিতে হবে, যে স্টুডেন্ট, দেখো এস বড় হাতের। এরপর যেহেতু আমরা মডেল তৈরি করতেছি, ডাটাবেস ফাইল, সেটা লিখছি কি মডেলস, ওর একটা বিল্ট ইন যে এখানে লেখাই ছিল আগে থেকে, কি তারপর করবো ডট মডেল। এরপর আমরা কিছু ডাটা টাইপ দিচ্ছি, যে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি কি হবে, সাধারণত ইন্টিজার ফিল্ড, তাই না? ওটা লেখার নিয়ম হচ্ছে স্টুডেন্ট আইডি যে নামই দাও, এখানে যে নাম দাও সমান সমান দিয়ে মডেলস, এই যে এখান থেকে মডেলস, মডেলস ডট ইন্টিজার ফিল্ড। এটা কিন্তু বিল্ট ইন আছে, হ্যাঁ? অন্য কিছু লিখলে ছোট হাতের বড় হাতের দেখো মিক্স আছে, ইন্টিজারের আই বড় হাতের আর ফিল্ডের এফ বড় হাতের, এইভাবে লিখতে হবে। ইন্টিজার ফিল্ড লিখলে এর কোনো লেন্থ দিতে হয় না, ম্যাক্স লেন্থ বা মিন লেন্থ এগুলো দিতে হয় না। এরপরে লিখছি আমরা স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম আমরা জানি কি ক্যারেক্টার টাইপ, তাই না? তাহলে ওটা লিখতে হবে কি মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, ক্যারেক্টারের সি বড় হাতের, ফিল্ডের এফ বড় হাতের, এবং এই ক্ষেত্রে একটা লেন্থ দিয়ে দিতে হবে আমাদের, বাই ডিফল্ট একটা লিঙ্ক দিয়ে দিতে হয়। সেটা কেমন লিখতে হয়, যে ম্যাক্স আন্ডার স্কোর লেন্থ সমান সমান কত দিয়ে দিছি আমরা, 50 দিই, 100 দিই, মানে 70 অক্ষরের বেশি হইলে সেটা নিয়ে কাজ করবে না। একজন স্টুডেন্টের নাম হইতে পারবে কত অক্ষরের মধ্যে, 70 অক্ষরের মধ্যে, ছোট হোক কিন্তু এর চেয়ে বড় নিতে পারবে না। তারপর আমরা দিছি কি ফাদার নেম, একইভাবে মডেল ক্যারেক্টার ফিল্ড, এগুলো সেম সব। তারপর ইমেল, ইমেল টাইপ আছে, আমরা আপাতত ক্যারেক্টার রাখছি। এখানে ইমেল ফিল্ড আছে, ঠিক আছে, অ্যাট দ্য রেট নিবে তখন। তারপরে আছে কি স্টুডেন্ট পাসওয়ার্ড, এটা রাখছি, এটা পাসওয়ার্ড ফিল্ড নামে আর আলাদা ফিল্ড আছে, অর্থাৎ সেগুলো দেখা যাবে না যখন আমরা তো। এখন আমরা আপাতত সহজে বোঝার জন্য এগুলাই রাখছি। এখন যখন একটা মডেল নিয়ে আমরা সেভ করলাম কোনো মডেলের আন্ডারে, এরপর আমাদের কি করতে হয় আমাদের জানা আছে না, যে এখান থেকে মেক মাইগ্রেশন করা লাগে, তাই না? এতে কি করতে হবে, সার্ভার যদি রান থাকে সার্ভারটারে বন্ধ করে মেক মাইগ্রেশন করতে হবে। আর সময় নেয় সার্ভার অফ হইতে। এই ইনডেন্টেশনের ক্ষেত্রে খুব সাবধান, হ্যাঁ? এর আগে পরে হইলে কিন্তু ঝামেলা করে। পাইথন কাজই করে হলো ইনডেন্টেশন নিয়ে, এই জন্য ইনডেন্টেশনের দিকে খুব সতর্ক। মানে বেড়েছে। এখন তাহলে আমরা লিখবো পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন, এই যে কমান্ডটা। যদি আমাদের কোড ঠিক থাকে ও কি করবে, দেখেন ওই সেদিনকার মতো ডাটাবেস তৈরি করবে। বলে দেবে, দেখো এই যে ক্রিয়েট এ মডেল, তার মডেলের নাম হচ্ছে কি মডেল, স্টুডেন্ট মডেল, এবং এটা নাম দিয়ে দিচ্ছি, দেখো এই যে। মানে এই ফাইলটা আমরা যদি আমাদের সফটওয়্যারের মধ্যে যাই, দেখো এই ফাইলটা পাবো। এই যে মাইগ্রেশন নামে একটা ফাইল তৈরি হয়েছে, দেখছো? এই যে ডাটাবেস, এর মধ্যে ডাবল ক্লিক করলে এটা দেখা যাবে, এই দেখো। আমাদের ডাটাবেজে কোনো ডাটাবেস তৈরি করলে এই যে এইভাবে কোড লিখতে হতো। একটা ডাটাবেজে যদি আমরা এসকিউএল কোয়ারি লিখি, এইভাবে লিখতে হয়। যে আমাদের ও এখন লিস্ট করে নিয়েছে, দেখো। নেম হচ্ছে আমাদের ডাটাবেজের স্টুডেন্ট, ফিল্ড গুলা কি কি আছে, আইডি আছে, এবং এটারে কি করে দিছে, অটো ফিল্ড বানাই দিছে, অর্থাৎ এটারই প্রাইমারি কি বানাই দিছে। প্রাইমারি কি মানে কি, এই যে এই দেখো, এই যে প্রাইমারি কি ট্রু, মানে কি ও এক এক করে বাড়বে, যতবার যাবে এক এক করে বাড়বে, হচ্ছে প্রাইমারি কি। ও একটা আইডি নামে প্রাইমারি কি ও নিজেই বানাই নিছে। এরপর আমরা স্টুডেন্ট আইডি দিছিলাম, ওটা লিখলো। স্টুডেন্ট নেম দিছিলাম, সেটা ফাদার নেম। তারপর হচ্ছে স্টুডেন্ট ইমেল, তারপরে স্টুডেন্ট পাসওয়ার্ড। এখন যদি আমরা ই করি, যে এখান থেকে আমাদের এর পরের কমান্ড কি ছিল, মাইগ্রেট, তাই না? এরপরে আমাদের এখান থেকে লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। মাইগ্রেট না দিলে আমাদের ডাটাবেস শো করবে না, ঠিক আছে?
মাইগ্রেট হলো। এইগুলা ছিল হচ্ছে আমাদের বিল্ট ইন যত ডাটাবেস। ঠিক আছে, আর এই যে লাস্টের দুইটা হলো আমাদের ডাটাবেস, কেবল যেটা তৈরি করছি, কোর্স, সেশন। আর এগুলো বিল্ট ইনই ছিল। এখন এটা আমাদের ডাটাবেস তৈরি হয়েছে। এখন আমাদের কি করতে হবে, অ্যাডমিনে যে ডাটাবেসটা আছে কিনা দেখা লাগবে না? তাহলে আমাদের ডাটাবেসটার নাম ছিল কি, স্টুডেন্ট, তাই না? তাহলে অ্যাডমিনে যাওয়ার আগে আমাদের কি করতে হয়, ইউজার নেম তৈরি করা লাগে না? ইউজার নেম তৈরি করার কমান্ড কি ছিল, মনে আছে? অ্যাডমিনে লগ ইন যে করবো আমাদের ইউজার নেম তৈরি করতে হবে না? কি ইউজার নেম, খালি ইউজার নেম না ক্রিয়েট সুপার ইউজার? ক্রিয়েট সুপার ইউজার এগুলো মনে রাখতে হবে তো। ক্রিয়েট সুপার ইউজার প্রথমে করা দিয়েছিলাম। ঢুকবা কি দিয়া, আমি যা গেলে তো ইউজার আইডি পাসওয়ার্ড করো, ঢুকতে চাইলে তো ওটা আসবে তো, আসবে আসবে। ওটা আসবে কখন, এই যে মাইগ্রেট দেওয়ার পরে। মাইগ্রেট না দিলে ওটা আসবে না। ওটা হলো যে কেবল মাইগ্রেট দিলাম না, তুমি মেক মাইগ্রেশন না দিয়ে মাইগ্রেট দিলে ওইটা চলে আসবে। এখন আমরা এখানে নাম দিলাম হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন পেজ আসার জন্য মাইগ্রেট করা লাগবে। মানে কোড লিখেও করা যাবে, না লিখেও করা যাবে। না লিখলে বলবো যে কোনো চেঞ্জ নাই, ওর যে ডাটাবেস গুলো ছিল, ডাটাবেস যেগুলো ছিল সেগুলো ই করবো। দেখ আমাদের ডাটাবেস এখনো দেখাবো না, কারণ ওই যে আমি বলছিলাম কি অ্যাডমিন থেকে রেজিস্ট্রেশন করা লাগবে। আমরা এখনো রেজিস্ট্রেশন করি নাই, তাই না? ইউজার আইডি পাসওয়ার্ড দেখা নিতেছে, খেয়াল করে কিভাবে করতেছি। আমি বলতেছি এটা খুব ইজি হয়ে গেছে। আমরা বললাম যে ইয়েস থাক, এটাই আমাদের কাজের সুবিধার্থে। তাহলে আমাদের একটা ডাটাবেস সুপার ইউজার তৈরি করতে লিখতে হয় কি, পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার। এবার সুপার ইউজারের একটা নাম দেবো, আমার নাম দিই বা যে নামই দিই, আমরা অ্যাডমিন দিছি। এরপর ইমেল চাই, একটা ইমেল দিলাম, ভ্যালিড দিলে ভালো, নাহলে এইভাবে দিলেও নিয়ে নেয়। তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা বলে যে 8 ডিজিটের হওয়া দরকার এবং বড় হাতের ছোট হাতের কিংবা স্পেশাল ক্যারেক্টার সহ হওয়া দরকার। আমি সিম্পল একটা পাসওয়ার্ড দিছি। তখন বলে দিল যে পাসওয়ার্ড তো এরকম হওয়া দরকার, ওরা দিয়ে দিছে ওয়ার্নিং, যে এই পাসওয়ার্ডটা যে কেউ ঢুকতে পারবে, বিভিন্ন কথা বলে দিছে। যে বলতেছে যে এই পাসওয়ার্ডটাই কি আমরা রাখতে চাই কিনা, বললাম ইয়েস। ওয়াই দিলে ইয়েস, নো দিলে আবার পাসওয়ার্ড চাবে। ঠিক আছে, আর যখন ইয়েস দিছে ও বলে দিল যে সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা কি করব, পরের কাজ রান সার্ভার করে দেখবো যে আমাদের এগুলো ঠিকঠাক আসতেছে কিনা। রান সার্ভার, রান সার্ভার করে আমরা অ্যাডমিনে যাব। চালু হয়েছে, ঠিক আছে। এটা হলো আমাদের মূল কি পেজ ছিল, এটা হচ্ছে আমাদের হোম পেজ, তাই না? আমাদের হোম পেজ, আমরা ওই যে ইউআরএল গুলো দেখছিলাম ওটা তো যায় দেখি নাই। তাহলে এখান থেকে আমরা যদি কোনো ইউআরএল দেখে যাই, এটাতে যাই, এই যে সিও আর কোর্স, তাই না? কোর্সে যদি যাই, সিলার দিয়ে যদি সিও আর লিখি, ওটা তো তখন চেক করি নাই। কোর্সটা লিখি যদি এখানে সিও আর, এরপর যদি ইন্টার দিই, দেখো কোথায় যায়। ও আসছে কোথায়, দেখো কোর্সের মধ্যে আবার দুইটা আছে লিংক, দেখছো? ও তাহলে কি করলো যে প্রজেক্টের ইউআরএল থেকে চলে গেল কার ইউআরএল এ, কোর্স অ্যাপের ইউআরএল এ গেছে। কোর্স অ্যাপের ইউআরএল এর মধ্যে যায় দেখলো কি আবার লার্ন ডিজে আছে আর লার্ন পিওয়াই আছে। ও যদি এখন আমরা এখান থেকে যেটাতে যাই, যদি লার্ন ডিজেতে যাই, লার্ন ডিজেতে যদি যাই, এই যে বললো যে হ্যালো জানবো। লার্ন ডিজেতে না যায় যদি আমরা লার্ন পিওয়াই তে যাই, তাহলে কি বলবে, হ্যালো পাইথন। দেখছো? এবং এই যে এই ব্যাক স্ল্যাশ দেওয়ার কারণে আমরা যদি এই যে পিছনে যাই, পিছনটা আসে, সামনে গেলে সামনেটা আসে। যদি আমাদের ইউআরএল এর মধ্যে যেরকম ব্যাক স্ল্যাশ দেওয়া না থাকতো, কি করতো, পরের পেজে গেলে ইরর দিত, ইরর বলতো পেজ নট ফাউন্ড। বুঝা গেছে? এই জন্য আমরা কি করি, ইউআরএল লেখার সময় কি দিয়ে দিই, ব্যাক স্ল্যাশ দিয়ে দিই। এখানে যখন ইউআরএল লিখছি কি করছি, ব্যাক স্ল্যাশ দিয়ে দিচ্ছি।
এখন যদি আমরা এইটারে দেখতে চাই যে ফিসের মধ্যে কি অবস্থা, ফিচারটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আবার হোমে যাওয়া লাগবে না? এই যে ফিস আসছে। আর এখানে আমরা যদি ফিস দিয়ে দিই সাথে, এই যে ফিসের ব্যাক দিতে হবে। এই যে ফিসের মধ্যে কি কি আছে, লার্ন ডিজে আছে, আর আছে লার্ন পিওয়াই আছে, তাই না? এখন এইখানে আমরা যদি লার্ন পিওয়াই দিয়ে দিও, বলবে দেখো ওই যে আপনার এখানে লিখে দিলাম ফর্ম ফিস অ্যাপ, এই কথাটা লিখে দিছিলাম। হ্যাঁ, ওইটাই লেখা ছিল কি শুধু হ্যালো পাইথন, এখানে বলে দিয়েছিলাম যে ফর্ম ফিস অ্যাপ। ঠিক আছে, আবার যদি এখানে আমরা কি করি, ডিজে দিয়ে দিই, তাহলে আসবে এই যে হ্যালো জাঙ্গো ফর্ম কোথায়, এটা হলো ফিস অ্যাপের থেকে, দ্বিতীয় যে অ্যাপটা ছিল ওটা থেকে আসতেছে। আমরা যেটা দেখতে আসছিলাম এখানে, যে আমরা যদি এখন অ্যাডমিনে লগ ইন করি, অ্যাডমিন, এই যে অ্যাডমিনের আমাদের এখন একটা পেজ আসবে। আসার পরে আমরা কি দিয়ে রাখছি, ইউজার আইডি আর পাসওয়ার্ড। ইউজার আইডি আমরা দিছি হলো অ্যাডমিন, তাই না? আর পাসওয়ার্ড দিছি 1 2 3 4। এখন এটারে যদি আমরা লগ ইন করি, এই দেখো লগ ইন করার পরে কি আসলো, যে গ্রুপ আর ইউজার, আমাদের স্টুডেন্ট নামে সেই ইটা আছে, স্টুডেন্ট নামে আছে এটা, গ্রুপ আসছে আর ইউজার আসছে, স্টুডেন্ট নামে সেই ইটা নাই আমাদের, যে ডাটাবেসটা তৈরি করলাম নিজের এত কষ্ট করে গাম জড়ায়। এটার নাম কি ছিল, স্টুডেন্ট নাম ছিল না? এই যে স্টুডেন্ট নাম, সেই স্টুডেন্টটা নাই। এনে এসে দেখলাম স্টুডেন্ট নাই, এতক্ষণ কাজ করলাম স্টুডেন্ট নাই, তাহলে কি মূল সমস্যা কি? আসলে এটা আমরা ওই যে বলছিলাম যে কথা, রেজিস্ট্রেশন করি নাই অ্যাডমিনের মধ্যে। এই যে ওরে চিনাইতে হবে যে এইখানে যায় রেজিস্ট্রেশন করতে হবে, যে অ্যাপস এর যেখানে যায় রেজিস্ট্রেশন করা লাগবে। আমরা এরকম একটা অ্যাপস তৈরি মডেল তৈরি করছি, এটা আমরা অ্যাডমিনে দেখতে চাচ্ছি, এই কথাটা বলে দিতে হবে এখানে।